ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই পেন দিয়ে তোমাদের একটা ক্রাফট আইডিয়া শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো অনেকগুলো পেন আমি কালেক্ট করে রেখেছি অনেক দিন ধরে। তো সামনেই পুজো, তো এখন বেশ আবর্জনাগুলো পরিষ্কার করতে যেয়ে ভাবলাম এই পেনগুলোকে দিয়েই কিছু একটা করা যায়। আর এই যে দেখো ছোট একটা খেলনা অ্যাকুরিয়াম ছিল, সেটার মধ্যে এরকম একটা ছিল। তো সেটার মধ্যেই আমি এই পেনগুলোকে আঠা দিয়ে লাগিয়ে নিব। তো এখানে আমি যে আঠাটা ব্যবহার করেছি সেটা আসলে গয়না বানানোর জন্য, যে পাথর সেট করার জন্য ব্যবহার করা হয়। তো সেই আঠাটা নিয়ে করছিলাম, কিন্তু এটা খুব অসুবিধা হচ্ছিল। আর যেহেতু এই আঠাটার দামও অনেক বেশি, তো আমি ভাবলাম যে অনেকটা বেশি লেগে যাবে, তো খুব বেশি যদি খারাপ হয়ে যায় জিনিসটা। তো সেজন্য আমার যে ব্যবহার করি যে ফেভিকল আঠা সবসময়, তো সেটাতেই আমি অভ্যস্ত বেশি। তো এখানে ফেভিকল আঠাটা ব্যবহার করে নিচ্ছিলাম। আসলে আমি ভেবেছিলাম ওটা দিয়ে যদি তাড়াতাড়ি হয়ে যায়, তো দেখলাম না, খুব একটা তাড়াতাড়ি হচ্ছে না, সুবিধা হচ্ছে না। তো ফেভিকল আঠা দিয়েই আমি আবার করতে শুরু করলাম। তো এখানে আমি যে বেস হিসাবে যে অ্যাকোয়ারিয়ামে যে বললাম যে পলিথিনের মতো যে ব্যবহার করেছি জিনিসটা, তো সেটা তোমাদের কাছে তো থাকবে না। তো সেক্ষেত্রে তোমরা কাগজ ব্যবহার করতে পারো। তো আগের যে ভিডিওটা আমার ছিল সুতার রিল দিয়ে, সেই রকমভাবে যদি তোমরা করো তাহলেও হবে। একটা কাগজের ওপরে এই পেনগুলোকে আটকে নিবে। তো দেখো এরকমভাবে পেনগুলোকে আটকে নিয়ে আমি এখানে তলির জন্য নিচের দিকে এরকম মোটা কাগজ ব্যবহার করব। তো এটা গোল করে আমি কেটে নিব। এরকম করে বসিয়ে নিয়ে মাপ নিয়ে নিয়েছি, তারপর এটাকে গোল করে আমি কেটে নিলাম। তারপরে এটাও আঠা দিয়ে, বেশি করে আঠা দিয়ে এটার উপরে এটা রেখে দিব, যাতে সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। একদম সমান মাপের আমি এটা কেটেছিলাম। তো আর এটাকে আমি সুন্দরভাবে সেট করে নিব, তারপরে কিছু চাপা দিয়ে রেখে দিব যাতে এটা সুন্দরভাবে সেট হয়ে যায়। কারণ ফেভিকল আঠা একটু সময় লাগে, শুকিয়ে গেলে কিন্তু সুন্দরভাবে শক্ত হয়ে যায়। তো এভাবে আমি রেডি করেছি। আর এখানে একটা জিনিস তোমরা দেখো, পেনের যে নিচের দিকটা আমি কিন্তু সব সমান রেখেছি, আর উপরের দিকটা ছোট বড় রেখেছি, সেটা অসুবিধা নেই। তো এইরকমভাবে আর একটা যে ওই অ্যাকুরিয়ামের যে ছিল, তার আর একটা কাগজ ছিল একই রকম গোল। তো সেটার উপরেও আমি বেশি করে ফেভিকল আঠা একবারেই লাগিয়ে নিয়েছি। তারপরে এইভাবে পেনগুলোকে লাগিয়ে নিচ্ছি পরপর। তো নিচের দিকটা আমি সমান রেখেছি, উপরের দিকটা উঁচু নিচু হলে অসুবিধা নেই। এখানে ছোট বড় যে কোনো পেন ব্যবহার করা যেতে পারে। তো এই রকমভাবে দুই দিকটা রেডি হয়ে গেছে। একদিক শুকিয়ে গেলে কিন্তু অন্য দিকে পেন লাগাতে হবে। আর ভেতরটা দেখো এইভাবে আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি। এই দেখো গোল হয়ে গেল, যেহেতু জিনিসটা গোলই ছিল। তো এটা একটু ভাঁজ করা ছিল বলে এই গোলটা ঠিকঠাক হচ্ছে না এখানে। আর যে দেখো ভাঁজের জায়গাতে আমি এটা শুকিয়ে গেলে আমি এখানেও পেন লাগিয়ে নিব। তো এটা আমার রেডি হয়ে গেল। এরপরে এই তলি, এটার জন্য আমি এই যে সাবানের যে ডিশওয়াশ সাবানের যে তলি, মানে উপরের যে ঢাকনাটা আছে, সেটাকে আমি তলি হিসেবে ব্যবহার করছি। তো এইভাবে এটাকেও সেট করে নিব আঠা দিয়ে। ফেভিকল আঠাই আমি ব্যবহার করেছি। তো ফেভিকল আঠাটা একটু সেট হতে দেরি লাগে। আমি ভেতর যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়, যাতে মানে চুপসে না যায় জিনিসটা, তো সেজন্য আমি এখানে এই ভেতরে জিনিসগুলো রেখে দিয়েছি যাতে এটা মানে সরে না যায়। তো এটা সেট করে নিয়ে আমি বাইরেও একটু আঠা লাগিয়ে নিচ্ছি যাতে একটু মজবুত হয় জিনিসটা। আঠা দিয়েই তো এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখো এটা শুকিয়ে গেছে, অনেকটা সময় লেগেছে শুকাতে। তো দেখো শুকানোর পরে কিন্তু বেশ সুন্দর শক্ত হয়ে গেছে, এরকম এক হাতে আমি তুলতেও পাচ্ছি। তো এরপরে আমি এগুলোকে কালার করে নিব। তো এই কালারের জন্য আমি এখানে যে এনামেল পেইন্ট হয়, এশিয়ান পেইন্ট, তো সেই কালারটা আমি নিয়েছি। এটাকে ভালো করে গুলে নিলাম, কারণ এটা খুব পাতলা থাকে, নিচের দিকে মানে ঘনটা থাকে। তো এভাবে গুলে নিয়ে আমি ব্রাশটাকে একটু ভালো করে করে নিলাম, মানে রঙগুলো যাতে একসঙ্গে উঠে না যায়। তারপর আস্তে আস্তে এগুলোকে রং করে নিব। যেহেতু এটা এনামেল পেন্ট, তো সেজন্য বেশ মানে অনেক দিন টেকসই থাকবে, সহজেই উঠেও যাবে না।
তো এটা আমার কালার করা হয়ে গেল। তো এই দেখো ভেতরের দিকে আমি কালার করিনি, সেটাও তোমরা করে নিতে পারো, কিন্তু আমি যেহেতু ভেতরে মানে জিনিস রাখবো তো এটা দেখা যাবে না বলে আমি আলাদা করে আর করিনি। আর তারপরে দেখো আমি এখানে গোল্ডেন কালার ব্যবহার করেছি, যেহেতু এই শুধুমাত্র এই কালারটা করার জন্য খুব একটা দেখতে সুন্দর লাগছিল না, তো আমি হালকা করে উপরের দিকে এই গোল্ডেন কালারটা লাগিয়ে নিচ্ছি। আর বডিতেও একটা সুন্দর টাচ করে দিচ্ছি এরকম। খুব হালকা হাতে এই জিনিসটা করতে হবে। তো ব্রাউন কালারের মধ্যে গোল্ডেন কালারটা কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে, বেশ সুন্দরভাবে ফুটে ওঠে। তো এইভাবে আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি। তো একটা সাধারণ জিনিস, সাধারণ একটা পেন, সেগুলোকে এই রকম সুন্দরভাবে ব্যবহার করে নিয়ে আমাদের প্রয়োজনীয় মানে ঘর সাজাতেই অনেকটা কাজে লাগাবে। ঘরের মধ্যে এই ধরনের জিনিস সাজিয়ে ডেকোরেশন করাও যেতে পারে। তো এই দেখো আমার এটা রেডি হয়ে গেল। তো অন্যটাও আমি কালার করে নিব গোল্ডেন কালার। তো এখানে আমি একটু অন্যরকম ডিজাইন করে দিচ্ছি, একটু লম্বা লম্বা করে ডিজাইন করে দিচ্ছি। আর এখানে উপরের দিকে আর নিচের দিকে গোল্ডেন কালারটা একটু বেশি করে দিচ্ছি, আর বডিতে হালকা হালকা করে টাচ করে দিব। তো এইভাবেই আমার এই দুটো রেডি হয়ে যাবে। এখানে অনেকগুলো পেন আমার ব্যবহার হয়েছে, তবুও অনেক পেন আমার এখনও আছে। তো পরবর্তীতেও ভেবেছি যে তোমাদের সঙ্গে কিছু আইডিয়া শেয়ার করব। তো যারা আমার চ্যানেলকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। আর দেখো কতটা সুন্দর লাগছে এই কালারটা, গোল্ডেন কালার করার পরে এটা আরও সুন্দর লাগছে। তো এইভাবে আমার এই দুটো জিনিস রেডি হয়ে গেল। আর যেটার মধ্যে আমি এই দেখো গাছ রেখে দিব। তো এই বোতলের মধ্যে আমার গাছ রাখা আছে, এই গাছগুলো জলের মধ্যে সুন্দর বেড়ে ওঠে। তো এইভাবে আমি বোতলের মধ্যে রেখেছিলাম, আর আজকে এই সুন্দর জিনিসটার মধ্যে এই বোতলটা রেখে দিলাম, কারণ এর মধ্যে তো আমি আলাদা করে গাছ লাগাতে পারবো না, অসুবিধা হবে, মানে কারণ এটা খারাপ হয়ে যেতে পারে। তো এইভাবে সাজিয়ে রাখা তো যেতেই পারে, যেটা দেখতে আরও সুন্দর লাগছে, মনে হচ্ছে বেশ সুন্দর একটা আর্টিস্টিক জিনিস, যেটা আমরা বাইরে থেকে কিনেও পাবো না। তো এভাবে নিজের হাতে তৈরি করে তোমরা এগুলো জিনিস ব্যবহার করতে পারো।